আমার প্রাণপ্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের বৌদি ভাইকে দেখে বুঝতেই পারছো বৌদি ভাই কতটা, তো বন্ধুরা আগের থেকে অনেকটা ভালো আছে। তোমাদের ভালোবাসা, আমার প্রভু যিশুর আশীর্বাদ আবার ফিরিয়ে নিয়েছে আমাকে। ফল টল ভালো লাগে না, কিন্তু এখন খেতে হচ্ছে। এখন তার মধ্যে বলো বন্ধুরা, সবাই জানি, কিন্তু তোমরা কেমন আছো? আর বন্ধুরা, এই যে চুড়িটা পরতে পারছি না, এখানটায় পুরো ব্যথা, এই আর কি পুরো ব্যথা, তাই চুড়িটা পরতে পারছি না। দুটো দিন যাক, এটা কমে যাক। এখানে লাইনে দিয়েছিল না, এই আর কি দেখো ফুলে, এই যে চুড়িটা পরতে পারছি না। আর তোমাদের বাবুসোনা স্কুলে গেছে, আমি পারিনি, কদিন বাড়িতে তো মাস এখানে, তো পাশের বাড়ি ও জেঠু নিয়ে গেছে। দাদা তো সকালবেলা কাজে চলে গেছে, কতদিন ছুটি, 4-5 দিন অফিস ছুটি করে গেছে, আমাকে নিয়ে দৌড়েছে, আর কদিন ছুটি করবে বলো? আর বন্ধুরা, তোমরা গরমের মধ্যে সাবধানে থেকো, বুঝেছ? খুব গরম পড়েছে, শরীরটা একটু উইক আছে। আমার বন্ধুরা টেনশন করছিল, এখন পুরোপুরি সুস্থ, সব ঠিকঠাক, শরীরটা একটু উইক হয়ে গেছে, তারপরে রেস্টে থাকতে হবে। আর একটা কথা বন্ধুরা, এই 500 সারাদিনে জল খেতাম না, ডাক্তারবাবু বলেছে 3 থেকে 3.5 লিটার জল খেতে হবে। পারবো? তার মধ্যে অ্যান্টিবায়োটিকটা চলছে না, সারাক্ষণ যেন ঘুম ঘুম পাচ্ছি, বুঝেছ? তা আর বলো না বন্ধুরা, এমনিতেই শরীর ভালো না, খেতে তো ইচ্ছে করছিল না, তোমাদের ওখানে থাকতেই ভালো লাগছিল না, বলছিল আর 2 দিন ভর্তি রাখবে, আমি না পারছি না থাকতে। এদিকে তোমাদের বাবুসোনা বাড়িতে থাকতে পারি, ছেলের চিন্তা, আরও শরীর খারাপ হয়ে গেছিল। কোনো রকম করছে, বুঝেছ? আমার দাদাভাই কত করবে বলো, কোনো রকম করছি, যতটা পারছি, এখানে নাড়তে পারছি না। দাদাভাই যতটা পারছে করে দিচ্ছে, তারপর অফিস যাচ্ছে। আর টেনশন করো না, তোমাদের বৌদি ভাই বোন দিদিকে নিয়ে আমি ভালো আছি। আমি বলেছিলাম তো, তোমাদের ভালোবাসা আছে, প্রভু যিশুর আশীর্বাদ আছে, আমি ঠিক সুস্থ হবই। এখন ভালো লাগে না, কিন্তু এখন খেতে হবে।
দাদা বলছিল কলা নিয়ে আসি, অনেক কলা খেয়ে খেয়ে এমনি ঠান্ডা লেগে গেছে। এমন কি মনে হচ্ছে বলো তো বন্ধুরা, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। কত ঘুমো বলো। শুধু ঘুম 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 পাচ্ছে। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, নিজেদের কেয়ার রেখো, বুঝেছো? নিজের শরীরের যত্ন না নিলে হয়, দেখেছো আমাকে দেখে। এই জন্য নিজের শরীরের যত্ন নিও সবাই। যত্ন বলতে আমি খাওয়া দাওয়া করিনি এমন না, করতাম, কিন্তু একটু অনিয়ম হয়ে গেছে, জলটা খাওয়া হয়নি, বুঝলো? তাই তোমাদের বলতে পারি হালত। আমার দাদা যদি এসে দেখে খাইনি, ফ্রিজে পড়ে আছে, আবার চিল লাগে। আর বন্ধুরা জানিয়ে তো ওই ফোলা ভাবটা কী করে কমবে। এই যে স্লাইন দিয়ে রেখেছিল না, এখানটায় ফোলা ভাব থেকে এই যে এখানটায় খুব ব্যথা, নাড়তে পারছি না। বলো তো কী করে এটা কমাবো, একটু বলো প্লিজ। রোদ্দুর ভেবেছিলাম ছেলেকে পাঠাবো না, বুঝেছো, কিন্তু অনেকদিন ছুটি হয়ে গেছে, সামনে পরীক্ষা। বাড়িতে টিভি আর বই। ভালো লাগছিল না, তাই তোমাদের সাথে গল্প করলাম, খেয়ে নিলাম, বুঝেছো? তোমাদের সঙ্গে গল্প করলাম বলে করতে করতে খেয়ে নিলাম, একা একা ভালো লাগছিল না। বাইরে বলো বন্ধুরা, খুব রোদ্দুর। আমটা পাচ্ছি না খেতে। দাঁড়ে মাছ নিয়ে এসে একটু পাতলা ঝোল করি। এখন মশলা খাওয়া যাবে না কোনো। শরীরটা পুরো দুর্বল, ওই বন্ধুরা মনে হচ্ছে না, ঘুম ঘুম পাচ্ছে। চলো বন্ধুরা, 12টা বাজে, একটু করি।
চলো টাটা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর নিজেদের শরীর খেয়াল রাখবে। আর তোমাদের সত্যি তোমাদের ভালোবাসা অনেক দূর আছে বন্ধুরা। এত এত ভালো হয়ে এসেছি বাড়ি। থ্যাংক ইউ অল ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য, এত এত ভালোবাসা দেওয়ার জন্য। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমি একটু যাই রান্নার দিকে। থ্যাংক ইউ, তোমাদের জন্য ফলটা খেয়ে নিলাম পুরো, আমটা পারলাম না। একা একা ভালো লাগছিল না, তোমাদের সাথে গল্প করতে করতে খেয়ে নিলাম। আমি জানিও বন্ধুরা এটা কী করে কমবে। এই অবধি পুরো ব্যথা, এই অবধি দেখেছো, এই অবধি পুরো ব্যথা। জানিও একটু খুব হেল্প হয় তাহলে। চলো টাটা, বাই বাই। এটা লাস্ট, আর এখন খেতে পাচ্ছি না, আমটা পড়ে আছে, বিকেলে খাবো। টাটা অল ফ্রেন্ড।